যুবসাথী প্রকল্পের আবেদনের লাইনে বিশৃঙ্খলা, সামাল দিতে গিয়ে হিমশিম খেলেন বিধায়ক। মালদার চাঁচলের ঘটনা। রবিবার থেকে ফর্ম বিলি শুরু হয়েছে। ফর্ম বিলি শুরু হতেই দফায় দফায় বিশৃঙ্খলা, পরিস্থিতি সামাল দিতে গিয়ে কার্যত হিমশিম খান চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। যুবসাথী প্রকল্পের আবেদনে লম্বা লাইন এবং সেই লাইনে সৃষ্টি হলো বিশৃঙ্খলার, এবং সেই বিশৃঙ্খলাকে সামাল দিতে গিয়ে হিমশিম খেলেন বিধায়ক নিজেই। দেখুন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার পর ভিক্ষা আর ভাতা এই দুটো চালু করেছেন। আজকে গোটা পশ্চিমবাংলায় শিল্প কলকারখানা স্তব্ধ হয়ে গেছে। প্রতি বছর মাধ্যমিকে 10 লাখ, উচ্চ মাধ্যমিকে 7 লাখ 8 লাখ এবং গ্র্যাজুয়েশনে 6-7 লাখ ছেলেরা পরীক্ষায় পাশ করছে এবং তারা চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করছে। এই যে বছরে 25 লক্ষ ছেলে, এদের সরকারি চাকরি দিয়ে সংকলন করা যাবে না ঠিকই, কিন্তু এর পাশাপাশি যদি এই সরকার এখানে শিল্প আনতে পারত, আজকে শিল্প তালুক তৈরি হতো, গোটা পশ্চিমবাংলায় নতুন নতুন শিল্প কলকারখানা হতো, তাহলে কিন্তু বেকারত্বের এই জ্বালা ঘুচত। আজকে 1,500 টাকা করে 18 বছরের যুবকদের দেওয়া হবে বলছে, মাধ্যমিক পাস করার পর, উচ্চ মাধ্যমিক পাস করার পর 1,500 টাকা করে তাদের দেবো বলছে। এটা তো একটা চরম অবমাননাকর সৃষ্টি করছে মমতা ব্যানার্জি। বিস্তারিত জানতে সরাসরি যাব, প্রতিনিধি তনুজ জৈন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে মালদা থেকে। তনুজ, যে ছবি আমরা দেখলাম, যুবসাথী প্রকল্পের আবেদন করতে গিয়ে সেই লাইনে বিশৃঙ্খলার সৃষ্টি হলো এবং তারপর সেই বিশৃঙ্খলায় একেবারে হিমশিম খেলেন বিধায়ক নিজেই। কি ঘটেছিল মূলত, কেন লাইনে বিশৃঙ্খলার সৃষ্টি হলো, কি জানতে পারছো? একেবারে সোনালী, দেখো এই যে যুবসাথী যে প্রকল্পের দেখো আবেদনের জন্য ফর্ম বিলি শুরু হয়েছিল আজ সকাল থেকে, আর সেখানেই দেখো একেবারে প্রচুর ভিড় জমতে শুরু হয় সকাল থেকেই। আর একেবারে ফর্ম কে আগে দেবে আর কে ফর্ম আগে নেবে, আর এই নিয়ে একেবারে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেখানে বিশৃঙ্খলাও সৃষ্টি তৈরি হয়ে যায়, আর একেবারে হুলস্থুল পরিস্থিতি হয়ে যাওয়ার কারণে বিধায়কের কাছে খবর যায়, নিহার রঞ্জনের কাছে। তিনি ছুটে আসেন, সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু দেখো বিধায়ক নিহার রঞ্জন ঘোষকেও হিমশিম খেতে হয়, আর পাশাপাশি পুলিশও ছুটে আসতে হয়। পুলিশ এসে পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আনে, এমনটাই জানা যাচ্ছে। স্বর্ণালী, বেশ, ধন্যবাদ তোমায় তনুজ।